নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি পমফ্রেট ফিশ কারি। তো কোনো গেস্ট আসলে বা কোনো সেলিব্রেশনেও এটি সার্ভ করতে পারেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও অতুলনীয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পমফ্রেট ফিশ কারি বানানোর জন্য আমি এখানে 3টি পমফ্রেট মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাছের গায়ে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে মাছটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মাছগুলি। আমি সব একসাথে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটা উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলি খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে তুলে নেব। সব মাছগুলিকে তুলে নিয়েছি। এখানে কি কি লাগছে দেখে নেব। এখানে নিয়েছি টমেটো কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কুচি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো লবণ। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আদা বাটা। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটি কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। স্বাদ মতো লবণ। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে মাছগুলিকে দিয়ে দেবো। মাছগুলি দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন পুরোপুরি রেডি পমফ্রেট ফিশ কারি। অনেকে অনেক রকমভাবে রান্না করেন, তো একবার এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।